ব্যবহার করা এরকম জুলুম। কত বিয়ে শাদী ভাঙছে না এই মোবাইলে? কত বিয়ে শাদী হয়েছেও মোবাইল দিয়ে, আবার ভাঙছেও মোবাইল। আচ্ছা, সবাই এখানে একটা মোবারক মজলিসে বসছি, এখানে বসে আমরা একটু একা একা চিন্তা করি যে আমার যে মোবাইলটা আছে, এই মোবাইলটাকে আমাকে আল্লাহ তাআলা থেকে কোনো সময় দূরে সরাইছে কিনা। এটা যদি আমরা নিজেরা চিন্তা করি তো কিছুক্ষণের জন্য একটু নীরব হয়ে যেতে হবে আমাদের। আমার হযরত আলা আরিফ বিল্লাহ হযরত শাহ হাকিম মোহাম্মদ আখতার সাহেব রহমতুল্লাহ আলী হযরত অনেক লোককে চাকরি ছাড়াইছেন, চাকরি করত, চাকরি ছাড়াই দিয়েছেন হযরত। সে লিখছে যে হযরত আমি অফিসের কাজে ইন্টারনেট ব্যবহার করতে হয়, কিন্তু সারাক্ষণ তার অফিসের কাজ করি না, যখন সময় সুযোগ পাই তখন কম্পিউটার দিয়ে ইন্টারনেট দিয়ে আমি ক্ষতিগ্রস্ত হই। তো হযরত প্রথমে ওজিফা দিচ্ছেন, আমল দিচ্ছেন, এরপরে জানাইতে বলছেন। নির্ধারিত সময় পরে সে জানাইছে, ফায়দা হয়নি, তার ক্ষতি, ইন্টারনেট দিয়ে সে ক্ষতিগ্রস্ত হচ্ছে, চোখ অপরাধী হয়ে যাচ্ছে। হযরত বলছেন চাকরি ছেড়ে দাও। কিছু কিছু মানুষকে হযরত চাকরিও ছাড়াইছে। আমরা তো ডরাই যেতাম, এই মোবাইলের জন্য একজনের হালাল কামাইয়ের চাকরি ছাড়াইতে বলবে, এটা বলতে আমরা নিজেরা ভয় পেয়ে যেতাম। কিন্তু হযরত সরে সদরের সাথে প্রশান্ত চিত্তে হযরত বলছেন চাকরি ছেড়ে দাও। তো বেশিরভাগ লোকে ছেড়ে দিছে, যারা এই চিঠি লিখছেন হযরতকে, তারা চাকরি ছেড়ে অন্য চাকরি তালাশ করছে যেখানে তার ঈমান আমল নিরাপদ ছিল। আল্লাহ। ইউরোপ আমেরিকায় অনেক ফিতনা আছে, দুনিয়ার যত ফিতনা ইউরোপ আমেরিকা থেকে উঠে। আল্লাহ। আমাদের দেশেও অনেক ফিতনা আছে। ধর্মের নামে অধর্ম, ধর্মের নামে অধর্ম, সংস্কৃতির নামে অপসংস্কৃতি, শিক্ষার নামে কুশিক্ষা, শিক্ষার নামে কুশিক্ষা, ধর্মের নামে অধর্ম, সংস্কৃতির নামে অপসংস্কৃতি। এই সব কিছু পেয়ে যাবেন মোবাইলের ভিতরে। নাম হইল শিক্ষা, কিন্তু শিখাবে কুশিক্ষা। আল্লাহ। নাম হবে সংস্কৃতি, কিন্তু শিখাবে অপসংস্কৃতি, যেটা দিয়ে দিল মুর্দা হয়ে যায়। বছরকে বছর ধরে শেখের ওজিফা পালন করছে, সে ওজিফা দিয়ে নূর পয়দা হয়েছে, সে নূর একদিন মোবাইলে একদিনে নষ্ট হয়ে গেছে। এরকম একটা দুইটা না, আল্লাহ আল্লাহরা বলতে পারবেন কি পরিমাণ। আপনাকে সবার কাছে কি মানুষে বলে নাকি? যারা শেখ মুসলিম, হাজারো মানুষের ইসলাহি খিদমত যারা করেন, এই গোপন রোগগুলো তাদের কাছে গিয়ে বলে। বুজুর্গরা এলান দেন, যদি এমন গুনাহ হয় যেটা নিজে নিজে তওবা করে ফেলতে পারে, আর কোনো সময় হয় না, একবার গুনাহ হয়েছে, তওবা করে ফেলছে, সমাধান হয়ে গেছে, এই গুনাহটা বারবার আর হয় না। কিন্তু যে গুনাহটা বারবার হয়, বারবার তওবা ভাঙে, সেই গুনাহটা নিজে নিজে সংশোধন হবে না, সেটা শায়েখের কাছে জানাইতে হবে। নিজের মুসলিহ যিনি, ইসলাহ যিনি করবেন, ইসলাহি মুরব্বী যাকে বানাইছি তার কাছে বলতে হবে। লজ্জার বিষয় হলো বলতে হবে, ভালো বিষয় হলো বলতে হবে। কারণ বারবার তওবা ভাঙতেছে, গুনাহটা বারবার হচ্ছে। তো গুনাহ বারবার হইলে এখন নিজেরই দিয়ে কাজ হবে না, এখন ডাক্তার লাগবে। ডাক্তারের কাছে যদি কেউ লুকায়, রোগ লুকায়, তাহলে কি অবস্থা হবে তার? একদিন আস্তে আস্তে রোগ বাড়বে, একদিন সে মারা যাবে। রোগ যদি হয়, অশ্লীল রোগ হয়ে গেছে, একা একা গুনাহ হয়, জুনুবুল খালাওয়াত, গোপন গুনাহ, নির্জনে গুনাহ হয়, একা একা মোবাইল দেখে আর হাসে, একা একা মোবাইল দেখে হাসে, কয়েকজন মিলে মাথা জড়ো করে মোবাইল দেখে,
নামাজের মধ্যে খারাপ জিনিস মনে আসে। যারা মোবাইলে গুনাহ করে তাদের নামাজে মনোযোগ হয় না। নামাজের সময় শয়তানের খারাপ জিনিসগুলো মনে করায় দেয়, নামাজের খুশু হয় না। তো মাসকে মাস, বছরকে বছরের নূর, জিকিরের নূর নষ্ট হয়ে যায় কি দিয়ে? মোবাইল। সহজ, সবচেয়ে সহজ। বাহিরে গুনাহ তালাশ করবে, গুনাহ করতে যাবে, তো অনেক কিছু পেরেশানি, অনেক প্রস্তুতি, কিন্তু মোবাইল হাতের কাছে, টিপ দিবে, 2-3টা সুইচ টিপ দিবে, গুনাহ এসে যায়। কেউ কেউ বলে হুজুর ভালো জিনিস তালাশ করি, ভালো জিনিস তালাশ করি। এই ভালো জিনিস তালাশ করতে গিয়ে আশেপাশে খারাপ জিনিসের শিকার হইতে হয় না? কি বলেন? ওয়াজ তালাশ করে, হুজুরের ওয়াজ, ওয়াজও তো চিন্তা হবে। মোবাইলে ওয়াজ কোনটা ভালো কোনটা খারাপ এটা সবাই চিনে না, কিন্তু মোবাইলের স্টেজে এসে সবাই ভালো কথা বলে। কাদিয়ানিরাও ওয়াজ করে, শিয়ারাও ওয়াজ করে, বাতিল ফিরকাওয়ালা তারাও ওয়াজ করে। আপনি কেমনে চিনবেন? এরপর ছবির গুনাহ তো আছে, বিনা প্রয়োজনে ছবির গুনাহ, বিনা প্রয়োজনে প্রাণীর ছবি ওঠানো গুনাহ, এই গুনাহ তো আছেই। এই ছবি দিয়ে আক্রান্ত আছে। অনেকে বলে হুজুর কোনো অসুবিধা নেই, এটা আমার বিবির ফটো। বিবি বড় সম্মানিত মানুষ ছিলেন আপনার কাছে, আপনি মোবাইলে ফটোটা উঠে, বিবির ফটো, নিজের সাবালেগা মেয়ের ফটোটা উঠে এই বিবিরে মানুষের সামনে বেইজ্জতি করতেছে। মসজিদে হারামে, মসজিদে হারামে নামাজের কাতারে বসাতে পাশের মুসল্লি উনি মোবাইল খুলছে। আমি বললাম বন্ধ করে নিল। উনি বলে হুজুর এটা আমার বিবি, আর কেউ না। আপনার বিবি, আমার তো কিছু না, আমার কি জন্য দেখান? এইবারে বুঝছে, এবারে আড়াল করছে। তার বিবি দেশে আছে, পর্দার সাথে আছে, কিন্তু সে মোবাইলে নিয়ে এখন বিবিরে বিভিন্ন জনের কাছে ইচ্ছায় অনিচ্ছায় দেখায়, দেখায় বিবিরে বেজ্জতি করলো না? শুধু বেজ্জতি না, মোবাইল থেকে ফটো নিয়ে সংসারও ভাঙছে, স্বামীর বন্ধু সংসার নষ্ট করছে, বিবির বান্ধবী সংসার নষ্ট করছে, স্বামীরে নষ্ট করছে। কি বলে বান্ধবীর দোষ, বান্ধবী আমার স্বামীরে সর্বনাশ করছে। আরে স্বামীরে না, আপনাদের সর্বনাশ করছে। তো বান্ধবীর ফটো পাইছে কোথায়? মোবাইল। মোবাইল ওয়াইল, ওয়াইল, এটা ওয়াইল, এটা আসছে পাশ্চাত্য থেকে, সব শুরুর খাবায়েস নিয়ে আসছে। এটাকে ফিতনা মুক্ত করা, নিরাপদে রাখা সবার কাজ না, অল্প সংখ্যক মানুষে পারবে এটাকে নিরাপদে রাখতে। হ্যাঁ প্রয়োজন আছে, কিছু ফায়দা আছে মোবাইলের। মোবাইলের কি কি ফায়দা, এত বয়ান করলে আর এখানে সময় শেষ হয়ে যাবে। আর মোবাইলের ক্ষতিও আছে। ফায়দা আর ক্ষতি দুটা যখন এক জায়গায় জমা হয়, কোনটার দিকে বেশি নজর রাখতে হবে? ক্ষতির দিকে, ক্ষতির দিকে নজর রাখতে হবে, ক্ষতি না হয়। দাফঈ মাযরাত জালবে মানফাত, উলামা ইকরাম জানেন এটার অর্থ। এটা হলো ফায়দা টাইনে আনা, আরেকটা হলো ক্ষতি দূর করা। দাফঈ মাযরাত, তো দাফঈ মাযরাত আগে, আর ফায়দা টেনে আনা পরে। আগে ক্ষতি দূর করতে হবে। যে ওষুধ খেলে পরে ক্ষতিও হয় লাভও হয়, সহজে খায় না। বিপদে না পড়লে ওষুধ কেউ খায় না, বিপদে না পড়লে এই ওষুধ কেউ খায় না। এই জন্য মেহরবানি করে আল্লাহ তাআলার সাথে একটু কথা বলা দরকার, আল্লাহ পাকের সাথে একটু কথা বলা দরকার, যে আমার মোবাইলটা যে আছে, এই মোবাইলে আল্লাহ পাকের থেকে দূরে সরাচ্ছি কিনা। প্রত্যেকের মুহাসাবা নিজে করা দরকার। যারা বড় কাজ করে, ব্যবসা বাণিজ্য করে, কাগজপত্র আনা নেওয়া করতে হবে, হোয়াটসঅ্যাপ চালায় অনেকে। আমাকে মুফতি সাহেবের থেকে ব্যস্ত মানুষ আছে নাকি? মুফতি সাহেব অনেক ব্যস্ত মানুষ না? তো
মুফতি সাহেব নিজে এখনো মোবাইল ব্যবহার করে না, এই যে টাচ মোবাইল নাই ওনার, দেশেও না বিদেশেও না নাই। বরং ওনার ফ্যামিলিতে যদি কারো আত্মীয় স্বজনদের মধ্যে কারো যদি মোবাইল দেখেন উনি পেরেশান হয়ে যায়, অস্থির হয়ে যায় যে আমার ঘরে আমার আত্মীয় স্বজনের মধ্যে কেন আসলো এটা। মাদ্রাসার প্রয়োজন তো অফিসে দিয়ে দিয়েছেন, অফিস ওনারা যোগাযোগ করে কম্পিউটার দিয়ে নির্ধারিত সময় যোগাযোগ করে, কিন্তু ব্যক্তিগতভাবে উনি এখনো ব্যবহার করেন না। এই মাহফিলটা সরাসরি চালাবেন কিনা উনি এটা ইস্তেফতা করছেন, মাসলা তো উনিও জানেন, কিন্তু বিভিন্ন দারুল ইফতায় প্রশ্ন রাখছেন যে আমার এই মাহফিলের বয়ানটা সরাসরি প্রচার করতে পারবো কিনা মোবাইল, এটা উনি বিভিন্ন জায়গায় জিজ্ঞাসা করছেন। তো এটা ছাড়াও জীবন চলবে, কেউ যদি চালাইতে চায় জীবন চলবে, গুনাহ থেকে বেঁচে যাবে। যাদের ঠেকা তারা নিজের শেখ মুসলিম মুরব্বীর সাথে মশওয়ারা করবে, মশওয়ারা করে চালাবে। আর আমি আমার তালিব ইলমদেরকে একটা কথা বলি, এটা শুনে কোনো ছাত্রের কাছে বা নিজের আপন কারো কাছে মোবাইল দেখলে আমি বলি যে তোমার মোবাইলটাকে আমাকে এখন দেখাইতে পারবা প্রস্তুতি ছাড়া? তো কেউ কেউ বলছে হুজুর দেখাইতে পারবে, দেখেন যা মনে চায়, সব কোনাকানি খুলে দেখাইতে পারবে? হ্যাঁ দেখাইতে পারবে। কিছু মানুষ এরকম আছে, আর অনেকে নীরব থাকছে, মোবাইলটা দেখাইতে পারবা, নীরব, কথা বলে না। হুজুরের মোবাইলটা দেখাবো, কেমনে দেখাবো, একটু প্রস্তুতি লাগবে, কিছু কোনাকানি বন্ধ করতে হবে, আবার কিছু ডিলিট করতে হবে। না না, মালাকুল মউত যখন আসবে তখন কি আপনারে মোবাইলটা ভাঁজ করার সময় দিবে? আচ্ছা, মোবাইলের মধ্যে গুনার জিনিস ঢুকাইছেন, মালাকুল মউত আসছে চলে গেছেন, মৃত্যুর সাথে সাথে মোবাইলের গুনার গুলো কি আছে না রয়ে গেছে? আপনি তো কবরে চলে গেছেন, আপনার গুনাহ বন্ধ হয়ে গেছে, কিন্তু মোবাইলে খারাপ জিনিস রয়ে গেছে, আপনার বানানো সংগ্রহ করা খারাপ জিনিস রয়ে গেছে। গুনাহে জারি হইল আর কি, কি হইল এটা? গুনাহে জারি। সদকায়ে জারিয়া যেরকম গুনাহে জারি হয়েছে। এই জন্য মোবাইল বিষয়ে আল্লাহ তাআলাকে খুব ভয় করা দরকার, মোবাইলের বিষয়ে খুব ভয় করা দরকার। যে কোনো সময় মওত হইতে পারে, আপনার মোবাইলটা মৃত্যুর জন্য প্রস্তুত কিনা, আপনি মোবাইলের বর্তমান অবস্থা রেখে মৃত্যুর জন্য প্রস্তুত কিনা একটু চিন্তা করে নাও। বুজুর্গরা মেহনত করেন আমাদের ইসলাহ তারবিয়াতের জন্য, অনেক বয়ান শোনান, অনেক নসিহত করেন, অনেক সবক দেন, কিন্তু বুজুর্গদের অভিজ্ঞতা হলো যে অনেক ফায়দা নষ্ট হয়ে যায় মোবাইলের কারণে। পড়াশোনা করে জিকির তিলাওয়াত করে যতটুকু ফায়দা হইল মোবাইল দিয়ে নষ্ট হয়ে গেছে। আল্লাহ, এই জন্য যারা ব্যবহার করবে, যাদের জরুরত ঠেকা যোগাযোগের জন্য, কাগজপত্র আনা নেওয়ার জন্য, পাসপোর্ট টিকিট, জরুরি কাগজপত্র লেনদেনের জন্য, বেচা কেনার জন্য, ব্যবসা বাণিজ্যের জন্য যাদের প্রয়োজন, তারা নিজের মুসলিহ যিনি, যাকে শেখ বানাইছেন, পীর বানাইছেন, তার সাথে নিজের মোবাইল নিয়ে পরামর্শ করবেন এবং উনি যেভাবে হেদায়েত দেন সেভাবে মোবাইল চালান। আর তালিব ইলম, যারা তালিব ইলম তারা তো মোবাইল থেকে কানে ধরে তওবা করবে, কানে ধরে কান ডোলে লাল করে ফেলবে তওবা করতে করতে, তারপরে গিয়ে লেখাপড়া হবে। আজ পর্যন্ত কেউ কোনো তালিব ইলম দেখাইতে পারবে না যে মোবাইল আসক্ত আর সে ভালো ছাত্র, শিক্ষকদের কাছে ভালো ছাত্র কেউ দেখাইতে পারবে না। আল্লাহ, বহু বিয়ে শাদী ভাঙছে। বিয়ে শাদী এত বড় জিনিস, এত দামি জিনিস, কিন্তু মোবাইলে সর্বনাশ করে দেয়। এই জন্য মোবাইল দরকার লাগলে ছোটটা দিয়ে, এই বড়টা দিয়ে নিজ হাতে নিজের বিবিকে, মেয়েকে নষ্ট করেন। অনেক মা বাবা কানে ধরে কাঁদছে, কানে ধরে কাঁদছে যে আমি কেন দিলাম মেয়েরে মোবাইলটা। এই জমানায় বহু চিন্তা করা দরকার মোবাইল।
সবচেয়ে বড় ওয়াবাল মোবাইলের দাম্পত্য জীবন, দাম্পত্য সম্পর্ক। স্বামী স্ত্রীর সম্পর্ক যত ভালো হবে, দাম্পত্য জীবনটা তত সুখের হবে। স্বামী স্ত্রীর সম্পর্ক দুর্বল হয়ে যায় মোবাইল দিয়ে। বাহিরেও মোবাইল, বাহিরে বন্ধু বান্ধব, ঘরে আসছে ঘরে এসে মোবাইল নিয়ে বসে থাকে, বিবি নারাজ। কিন্তু ঘরে আসছে, ঘরে এসেও মোবাইল নিয়ে ব্যস্ত। অনেক মহিলা তো বলছেও স্বামীকে যে তাহলে আর আমারই বিয়ে করছে কেন, মোবাইল দিয়ে বিয়ে করলেই তো হইতো। এগুলো অসহনীয় কষ্ট। আপনি বাহিরে বসে বসে মোবাইল চালান, কিন্তু আপনার বিবি তো ঘরে আপনার জন্য অপেক্ষা করতেছে। বাহিরে প্রয়োজন শেষ হওয়ার পরে যে তাড়াতাড়ি ঘরে আসে, যে তাড়াতাড়ি ঘরে আসে, সে অনেক ফিতনা থেকে বেঁচে যাবে, অনেক ফিতনা থেকে বেঁচে যাবে। যারা কাজ শেষ হওয়ার পরেও বাহিরে বসে থাকে, তারা সময় নষ্ট করে আর নিজের বিবিকে, ছেলে মেয়েদেরকে কষ্ট দেয়। আপনি বিবির কাছে সময় দেন, যত বেশি সময় দিবেন গুনাহ হবে না। কিন্তু বাহিরে প্রয়োজন আছে, প্রয়োজন শেষ হওয়ার পরে বাহিরে সময় কাটান, গল্প করেন, ক্লাবে বাজারে সময় দেন। চা দোকানে বসে বসে লম্বা চা এক কাপ খাইতে লাগে কয়েক মিনিট, কিন্তু আমাদের দেশে গ্রামে গঞ্জে চায়ের কাপ শেষই হয় না, এটা আধা ঘন্টা লাগে চা খেতে। চায়ের কাপের উপর দিয়ে টেলিভিশন একটা লাগানো থাকে, পিস দিয়ে বসেন, পিস দিয়ে। চা দোকানে টেলিভিশন থাকলে কেমনে বসবেন? পিস দিয়ে। ওই দোকানে যদি চা খেতেই হয়, ওই দোকানের চা যদি প্রয়োজন হয়, তো পিস দিয়ে বসেন। পিস দিয়ে বসলে কিছুটা রক্ষা হয়। জন্য সবাই মোবাইলের ব্যাপারে চিন্তা করবে, এবং যার যার শেখ মুরব্বীর মেজাজ, নিজের শেখের রুচি, পছন্দ, রাহনুমাই, পথ নির্দেশনা, এটা অনুকরণ করুন। যারা আমাদের মুফতি সাহেবের মুরিদ, মুফতি সাহেবকে ভক্তি করেন, মুফতি সাহেবকে মহব্বত করেন, তারা মোবাইলের ব্যাপারে মুফতি সাহেবের হেদায়েত মানতে হবে, তাহলে ফায়দা হবে। নিজের শেখের মন মানসিকতা, শেখের রুচি, এটা যদি কেউ ছেড়ে দেয় ফায়দা হয় না, মুরিদ হয়েও ফায়দা হয় না। শেখের সাথে গভীর সম্পর্ক লাগে, শেখের রুচিটা অনুকরণ করবে। মুনাসাবাত হয়েছে দেখেই তো মুরিদ হয়েছে। এখন শেখে মোবাইলের ব্যাপারে যা বলে মুরিদের পছন্দ হয় না, উস্তাদে যা বলে মুরিদের পছন্দ হয় না। মুরিদ বলে হুজুর পুরান কালের মানুষ, এই জন্য এইসব কথা বলে। এই যে মোবাইল দিয়ে ফটো উঠানো সুযোগ আছে এখানে, লাঠি নিয়ে দাঁড়ায় যাবে কত মানুষ এখন মোবাইল ধরে। এই পরিবেশটা বানাইছেন ওনার রুচি, এটা যেটা দিয়ে গুনাহ হয়। যে জিনিসের মধ্যে গুনাহও আছে, ভালো আছে, কোনটার ব্যাপারে সতর্ক হইতে হবে? গুনাহ থেকে বাঁচার ব্যাপারে। খারাপের দিক বেশি, নতিজা আরজালে তাবে হয়। আমরা মাদ্রাসায় যারা পড়ছি, পড়াই, নতিজা আরজালে তাবে, ফলাফল খারাপ দিকটার দিকে যায়। গুনাহ আছে, ভালো আছে। এই ভালোটা কারা নিবে? এই ভালোটা নিবে যারা নিয়ন্ত্রণ করতে পারে, শেখের পরামর্শে, অনুমতি ক্রমে তারা নেবে। আর যাদেরকে অনুমতি দেওয়া হয় নাই তারা ব্যবহার করবে না। ব্যবহার করার না করার দ্বারা তাদের তারাক্কি হবে, উন্নতি হবে, তাদের ইসলাহ হবে। अल्लाह ताला उम्मत के बचान। तो हर जमाने का एक फितना होता है, इस जमाने का फितना ये बुलबुली है। तो मने देखें, हर जमाने का एक फितना होता है, इस जमाने का फितना ये बुलबुली है। यही बुलबुली था इस जमाना फितना। বিবাহ শাদী মজবুত জিনিস, মোবাইলে ভেঙে ফেলে। কেমন মজবুত বিয়ে শাদী? কেমন মজবুত বিয়ে শাদী কাকে বলে? দুই পক্ষ মিলে চুক্তি করে ইজাব কবুল, ইজাব কবুল দিয়ে বিয়ে শাদী হয়। দুজন, কমপক্ষে দুজন সাক্ষী লাগে। সাক্ষী ফরজ, বিয়ের মধ্যে সাক্ষী ফরজ। সাক্ষী ছাড়া বিয়ে হবে না। মহারানাও লাগবে বিয়ের মধ্যে, মহারানাও লাগবে। কেউ যদি বিয়ের মধ্যে মহারানা উল্লেখ না করে, তারপরেও মহারানা আসবে। মহরে মিছিল, খানদানি মেহর দিয়ে সমাধান করতে হবে। বিয়ে শাদীর মধ্যে আবশ্যক খরচ,
বিয়ে শাদীর মধ্যে আবশ্যক খরচ হলো মহারানার খরচ, সুন্নত খরচ ওলিমার খরচ। ওলিমা করা সুন্নত, বিয়ে শাদীর সুন্নত খরচ কি? ওলিমা। সাধ্য সামর্থ্য অনুযায়ী ওলিমার দাওয়াত করা সুন্নত। ওলিমা খুশির মধ্যে হয়, বিয়ে করে বিবি আনছে বাড়িতে, খুশির ব্যাপার, এখানে দাওয়াত সুন্নত। শোকের মধ্যে দাওয়াত নাই, দাওয়াত হলো খুশির মধ্যে। মা মারা গেছে দাওয়াত, মা মারা গেছে দাওয়াত দে, বাবা মারা গেছে দাওয়াত দে। তো মৃত্যুর উপরে কিসের দাওয়াত দেওয়া? মৃত্যু শোকের বিষয়, এখানে দাওয়াত নেই। দাওয়াত হলো খুশির মধ্যে। বিয়ে করে বিবি আনছে, ওলিমার দাওয়াত। সন্তান হয়েছে, আফ্রিকার দাওয়াত। সফরে গিয়ে নিরাপদে ফিরে আসছে, এক দাওয়াত। কোনো বড় সুবিধা, জাগতিক সুবিধা বা আখিরাতের সুবিধা আল্লাহ পাক দান করছেন, এই জন্য দাওয়াত করতে পারে। তো দাওয়াত শরীয়তে খুশির মধ্যে, সুখের মধ্যে দাওয়াত নেই। এই জন্য অনেকে মৃত্যুর পরে দাওয়াত দেয়। ধনী মানুষ, মা মারা গেছে, বাবা মারা গেছে, এখন সে বিশাল বড় দাওয়াতের আয়োজন। ভুল দাওয়াত এটা। হ্যাঁ, খানা গরিবকে সদকা করতে পারে, গরিবদেরকে খানাটা সদকা করতে পারে, গরিবদেরকে খানা দান করে সব পৌঁছাইতে পারে। তো ওলিমা সুন্নত খরচ বিয়ে শাদীর মধ্যে, মহারানা আবশ্যক খরচ। কতটুকু? যতটুকু তৌফিক আছে। সুন্নত মহর, মহরে ফাতিমি, এটা আবশ্যক খরচ দিতে হবে। যে ব্যক্তি মহারানা ধরে, নিয়ত হইল পরিশোধ করবে না, কিয়ামতের দিন সে আসামি হিসাবে উঠবে। আসামি, জিনার আসামি হয়ে উঠবে সে। মহারানা ঠিক করছে, চুক্তি করছে, লিখছে, দস্তখত দিছে, মহারানা দেওয়ার নিয়তে নাই, বলে এটা তো দস্তখতের জন্য। আল্লাহ, তো মহারানা আবশ্যক খরচ। এরপরে বিবিকে কাপড় চোপড় দিতে হবে, খানা পিনা দিতে হবে, প্রয়োজনীয় জিনিস দিতে হবে। এটা তো জীবন ভরের খরচ। এটা কি বিয়ের দিনের খরচ? এটা বিয়ের খরচ না, এটা জীবন ভর দিতে হবে তৌফিক অনুযায়ী। বিয়ে শাদীর মধ্যে খরচ হলো কি খরচ? মহারানার খরচ। ইজাব কবুল, ইজাব কবুল করবে, ইজাব কবুলের আগে খুতবা পড়বে, এখানে খরচ কিসের হবে? হ্যাঁ, মুস্তাহাব খরচ আছে। খেজুর নিয়ে আসেন, খুরমা নিয়ে আসেন, খুরমা বিতরণ করে দেন। ছিটাইও দিতে পারেন, হাতে হাতেও দিতে পারেন। মসজিদ যদি হয়, মসজিদের পরিবেশ হয়, তো ছিটাই দিয়েন না, বিশৃঙ্খলা হয়, শোরগোল হয়। মসজিদের বাহিরে ছিটাইও দিতে পারে, হাতে হাতেও দিতে পারে। মসজিদে হলে হাতে হাতে দেওয়া ভালো। মসজিদে খেজুর ছিটাই দিলে বিশৃঙ্খলা হয়, মসজিদের আদব নষ্ট হয়, মসজিদের চাদর ময়লা হয়ে যায়। বিয়ের জন্য ছেলে আর মেয়ের অনুমতি লাগে। ছেলে তো বিয়ের মজলিসে উপস্থিত থাকে, ছেলে কবুল বলে। বিয়ের মজলিসে মেয়ে উপস্থিত থাকে না। মজলিসে অনেক মানুষ থাকে, তো মেয়ে উপস্থিত থাকে না, মেয়ে ঘরে থাকে, মেয়ের থেকে ইজিন আনে। ইজিন, ইজিন মানে অনুমতি। আমাদের দেশে ইজিন আনতে যায় কখন? যখন বিয়ের মজলিস বসে গেছে, এখন এই মজলিস থেকে 2 জন 4 জন 5 জন যায় ইজিন আনতে। ঘরের মধ্যে মহিলা মেহমান ভর্তি, সেজে গুজে সব তৈরি। এই সময়ের মধ্যে 4-5 জন পুরুষ ঘরে গিয়ে মেয়েরে সাজায় ইজিন আনতে লাগায় আধা ঘন্টা, 1 ঘন্টা। কেন? আগে ইজিনটা নিতে পারে না? সকালবেলা ইজিন নিয়ে রাখবে, বিয়ে হবে দুপুরবেলা, সকালবেলা মেয়ের ইজিন নিয়ে রাখবে, আগের দিন ইজিন নিয়ে রাখবে, 2 দিন আগে ইজিন নিতে পারে। বাবা ইজিন নিবে, অন্যদেরকে পাঠায় কেন? মেয়ের বাবা বেঁচে আছে, বড় ভাই বেঁচে আছে, চাচা বেঁচে আছে, মাহরাম মানুষ, তারা ইজিন নিবে। তো বাবা মেয়েকে বলবে যে আমি তোমার বিবাহ অমুকের ছেলে অমুকের সাথে করাই দেব, তুমি রাজি আছো, ইজিন দাও। এটা শোনার পরে মেয়ে যদি বলে ঠিক আছে, আপনার যেটা মনে চায়, হ্যাঁ, অথবা আমি ইজিন দিলাম, ইজিন হয়ে গেছে। আর যদি মেয়ে কিছু না বলে চুপ থাকে, তাহলে ইজিন হয়ে গেছে। বাবা দাদা যদি অনুমতি চায় আর মেয়ে চুপ থাকে, হেসে দেয়, কোনো কিছু না বলে, তাহলে অনুমতি হয়ে গেছে। এবার বাবা গিয়ে বিয়ে পড়াই দিবে না, ইজিন নিতে বাবা যায় না।
ওই দিন ইজিন নেয় ভিড়ের মধ্যে, আবার ইজিনের সময় গায়েরে মাহরাম মানুষ নিয়ে যায়। মাহরাম যাবে, ইজিন আনতে যাবে কারা? মাহরাম। যেই মুহূর্তে বিয়ের অনুমতি দিচ্ছে, নতুন একটা জীবনের সূচনা হচ্ছে, সেই মুহূর্তেই হারাম কাজ, পর্দা নষ্ট করতেছে। গায়েরে মাহরাম মানুষ উপস্থিত, ওই দুলাভাই গেছে ইজিন আনতে, বড় দুলাভাইরে পাঠায় ইজিন আনতে, খালুরে পাঠায় ইজিন আনতে, মাহরাম। একটা জীবন শুরু হচ্ছে, নতুন জীবন, কিন্তু নতুন জীবনের প্রথম অনুষ্ঠানের মধ্যে কবিরা গুনাহ, এই জীবনে বরকত কেমনে হবে? ভয় লাগে না? একটা জীবন শুরু হচ্ছে, সেই জীবনটার মধ্যে প্রথম দিনেই কবিরা গুনাহ। এই জন্য ইজিন আনতে বাবা যাবে, আগে ইজিন নিয়ে রাখবে, ভিড়ের মধ্যে ইজিন আনার দরকার নেই, আগে বাবা বলে রাখবে। ইজিন নিবে কেমনে? যে অমুকের ছেলে অমুকের সাথে আমি তোমার বিবাহ করাই দিব, তুমি রাজি থাকো। মেয়ে হা বললো ইজিন হবে, চুপ থাকলো ইজিন হবে। একবার ইজিন যথেষ্ট, বিয়ের ইজিন আনতে একবার যথেষ্ট, তিনবার লাগে না। আজকাল কবুলও তিনবার বলায়, আবার ইজিনও তিনবার বলায়। আল্লাহ, বাবা ছাড়া অন্য কেউ যদি ইজিন আনতে যায়, তাহলে মেয়ে মুখ দিয়ে স্পষ্ট ভাবে বলতে হবে, বিয়েতে সম্মতিটা স্পষ্ট ভাবে বলতে হবে, শুধু চুপ থাকলে হবে না। বাবা দাদার জন্য মাসলা, যে চুপ থাকলে অনুমতি হবে, বিয়ে পড়াইতে পারবে। কিন্তু অন্যরা যদি যায়, অন্য কোনো আত্মীয় যদি যায়, মাহরাম আত্মীয়, তাহলে মেয়ে মুখ খুলে বলতে হবে যে আমি আমার এই বিবাহ পড়ানোর অনুমতি দিলাম, এই বিয়েতে আমি সন্তুষ্ট আছি। তাহলে অনুমতি হবে না, শুধু চুপ থাকার দ্বারা অনুমতি হবে না। অনুমতি আনছে, ইজাব কবুল হয়ে গেছে, এখন বিয়ে হয়ে গেছে, স্বামী যাবে বিবি আনতে, বিবি একজন আসবে, অথবা বিবির সাথে অনেক সময় বিবির ছোট বাচ্চারাও আসে, ছোট বোন, আশেপাশের আত্মীয় নাবালেক তারা আসে সাথে। কয়জন আসে? বিবি একজনই তো, আর 4-5 জন বাচ্চা আসে সাথে। আজকের তো বিবি একজনকে আনতে মানুষ লাগে কয়জন? বলেন, একজন বিবিরে আনতে মানুষ কয়জন লাগে? 200 জন। হ্যাঁ, তা আমরা তো 200 জন নিয়ে যাই, 300 জন নিয়ে যাই, জোর ধরি যে শত শত মানুষ খাওয়াইতে হবে, তারপরে শত শত মানুষ নিয়ে মিছিল করে বিবিরে নিয়ে আসে। হ্যাঁ, বিবি একজন আনবে, যেখানে শত শত মানুষ লাগবে। মেয়ের বাড়িতে মাসনুন কোনো অনুষ্ঠান নেই, মেয়ের বাড়িতে সুন্নত কোনো অনুষ্ঠান নেই। ছেলের বাড়িতে সুন্নত অনুষ্ঠান ওলিমা। মেয়ের বাবা যদি খাওয়ায়, তৌফিক থাকে, দাওয়াত দেয়, খাওয়ায়, তো এটা মুবাহ হবে, বেশি থেকে বেশি মুবাহ হবে, সুন্নত হবে না। মেয়ে বিয়ে দিয়ে খাওয়ানো সুন্নত না, এটা মুবাহ। মেয়ে বিয়ে উপলক্ষে আত্মীয় স্বজন আসছে, আত্মীয় স্বজনদের জন্য খানা খাওয়াইছি, সেটা তো বিয়ে উপলক্ষে না, সেটা তো আত্মীয়রা আসছে, তো আত্মীয়দেরকে খানা খাওয়াইতেছে। মেয়ে নিতে আসবে, তো মেয়ে একজন নেয়ার জন্য অল্প কয়েকজন মানুষ হলে হয়। ছেলে আসবে, ছেলের বাবা আসবে, ভাই আসবে, হয়তো 4-5 জন, 10 জন, 15 জনে আসলো। কিন্তু আমরা নিয়ম বানাই ফেলছি, মেয়ে উঠাই নিতে হইলে কজন লাগবে? 600 মানুষ লাগবে, 200, 300, 400, 500। হ্যাঁ, আত্মীয় স্বজন যদি খাওয়াইতে মনে চায়, তাহলে আরেকদিন খাওয়ান। যেদিন মেয়ে আনতে গেছে সেদিন না, আরেকদিন খাওয়ান, আপনার দাওয়াত দিয়ে। আপনার তৌফিক আছে, মেয়ের বাবার তৌফিক আছে, মনে চায়, মন আছে, জামাইয়ের আত্মীয় স্বজনদেরকে খাওয়াবে, তা আরেকদিন দাওয়াত দেবে যে তুমি তোমার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব 200 জন নিয়ে আমার বাড়িতে আসো। 200 জন আত্মীয় বন্ধু বান্ধব নিয়ে শ্বশুর বাড়ি খেয়ে আসলো, এটা আত্মীয় খাওয়াইলো। তা আত্মীয়দেরকে খাওয়ানো, তাদের সাথে সদ আচরণ করা নেক আমল হবে। কিন্তু বিবি আনতে গিয়ে 200 মানুষ, না, সমাজ দেখানো, লোক দেখানো জিনিস, জুলুম রীতি। কি রীতি? জুলুম রীতি। আবার একটা আছে কি জানি, আংটি লাগে, এঙ্গেজমেন্ট না কি বলে এটা। হ্যাঁ, কারা বানাইছে এটা? আল্লাহ নবী বানাইছেন? খ্রিস্টানদের রীতি, আংটি পরে বুকিং দিয়ে আসে, খ্রিস্টানদের তরিকা। হাদিস শরীফ শিখাইছে আমাদেরকে, কথাবার্তা পছন্দ হয়েছে, কথাবার্তা মিলে গেছে,
তো এইবার বিয়ে শাদী পড়াই ফেল, দেরি নেই। কুফু মিলে গেছে, ছেলে মেয়ে সমতা মিলে গেছে, দিনদারি পছন্দ হয়ে গেছে, ছেলেদেরও মেয়ে পছন্দ হয়েছে, মেয়ে পক্ষেরও ছেলে পছন্দ হয়ে গেছে, এখন আর বিয়ে শাদী হইতে দেরি নেই। কিন্তু আমরা করি কি, ওই আংটি লাগাই 2 মাস পরে বিয়ে হবে। এই 2 মাস ছেলে আর মেয়ে গল্প করে, মোবাইলে গল্প করে, ভিডিও কলে কথা বলে, আবার একসাথে মার্কেটে দেখা করে। স্বভাব হয় না গুনাহ হয়? তো এগুলো আমরাও করব না, আমাদের ছেলে মেয়েরাও যাতে এগুলো না করে এদিকে লক্ষ্য করি। মসজিদে বিয়ে শাদী আনলে অনেক গুনাহ সমাধান হয়ে যায়। বিয়ে শাদীকে মসজিদে করার জন্য হাদিস শরীফে উৎসাহ দেওয়া হয়। বিবাহ মসজিদে হবে, ওলিমা না, ওলিমা না। আমি 2-1 জায়গায় দেখছি মসজিদে ওলিমা নিয়ে আসছি, যে ভুল হয়ে গেছে। ওলিমা মসজিদে আনতে বলেনি, কি আনতে বলছে? বিবাহ। বিবাহকে এলান দিতে বলছে। এলান দিবে কোথায়? যেখানে মানুষের ভিড়, মানুষ বেশি, সেখানে তো হবে। তো মসজিদে মানুষের ভিড়, মানুষের সমাবেশ, মসজিদে বিয়ে শাদী হবে, এলান হয়ে যাবে। বিয়ে শাদী গোপনে করা ভালো না, বিয়ে শাদীকে নবীজি এলান দিতে বলছে, প্রচার হবে। একবার দেখছিলাম যে এখানেও বিয়ে হয়েছে, এই মজলিসেও 1 বছর আগে দেখছে বিয়ে হয়েছে, অনেক মানুষের সামনে হয়েছে, এলান হয়ে গেছে, এটা প্রচার হয়েছে। তো বিয়ে শাদী আল্লাহ মসজিদে হবে, মানুষের সামনে হবে, গোপনে হবে না। এটা বিয়ে শাদীর মাসলা যেরকম জানা জরুরি, কি কি কাজে বিয়ে ভেঙে যায় এটাও জানা জরুরি। ওযু কেমনে করে এটা যেমন জরুরি, ওযু ভাঙ্গে কেমনে এটাও জানা জরুরি। এটাও আমাদের জানা লাগবে, কি কি কারণে বিয়ে একবার করলে প্রত্যেক বছর নবায়ন করতে হয় না, বহুত পর্যন্ত বিয়ে বহাল আছে। আজকাল অনেকে বিবাহ বার্ষিকী পালন করে, ম্যারেজ ডে, খ্রিস্টানদের তরিকায়। বিয়ে নবায়ন লাগে না, বিয়ে যখন ভেঙে যাবে তা আবার করতে হবে, কিন্তু মওত পর্যন্ত বিয়ে বহাল আছে। যতদিন বিয়ের বিপরীত কাজ না করে ততদিন বিবাহ বহাল। এখন বিয়ে কি কি জিনিস দিয়ে ভাঙে, একটু লম্বা আলোচনা, সময় শেষ হয়ে গেছে। মুখতসর কথা এতটুকু মনে রাখি যে তালাক শব্দ, তালাক অর্থ বোঝায় এমন কথা যদি কেউ বলে বিবিকে, তাহলে তালাক হয়ে যাবে। ইচ্ছা করে বললে হবে, অনিচ্ছা করে বললে হবে, রাগে বললে হবে, খুশিতে বললে হবে, অভিনয় করে বললে হবে, তালাক হয়ে যাবে। এই জন্য এই শব্দটাকে ব্যবহার করতে খুব চিন্তা করতে হবে। এটা কোনো গালি না, রাগ উঠছে বিবিরে 3 তালাক দিয়ে দিল, মাসে মাসে 3 তালাক দেয়, এরকম ঘটনাও আমাদের দারুল ইফতায় আসে মাঝে মাঝে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সহিহ ইলম হাসিল করার তৌফিক দান করেন। দাম্পত্য জীবন বহুত মূল্যবান জীবন, এটাকে সুন্নত মোতাবেক রাখার তৌফিক হয়। আল্লাহ তাআলা আমাদের সবাইকে মাফ করে দেন এবং এই মজলিস থেকে বেশি থেকে বেশি ফায়দা নেওয়ার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।